কাম এই মেয়ে এভাবে কান্দাকাটি করতেছ না, কি হইছে তোমার সমস্যা কি? এই এদিক তাকাও। কি সমস্যা কি আপু? ভাই আমার বাড়ি কুমিল্লা চাঁদপুর। হ্যাঁ আমি এক ছেলের সাথে সম্পর্ক করতাম, হ্যাঁ পরে সে আমারে নিয়ে এসে গাজীপুর কোনাবাড়ি বলছে আমার বিয়ে করব, হ্যাঁ হ্যাঁ দুইজনে একসাথে চাকরি করবো। পরে রুম নিছে, এখন হ্যাঁ আমার সাথে 5 দিন ছিল, থাইকে আমার মোবাইল টাকা পয়সা গয়নাগাড়ি সব নিয়ে গেছে গা। আয় হ্যাঁ সব কিছু নিয়ে ভাগছে। হ পোলার বাড়ি কোথায়? নেত্রকোনা। ওরে হ্যাঁ পোলার বাড়ি নেত্রকোনা, আপনার বাড়ি কুমিল্লা। দুজন দুই চেনেন ডিস্ট্রিক্ট। পোলার বাড়ির লোকেশনটা চেনেন আপনি? না আমি কিছু চিনি না। তা ফোন দিছে এই বর্ষা চলে আসছেন আপনি। হ আর সাথে আর কি কি আনছিলেন? সাথে 40,000 টাকা আনছি। সব লয়ে গেছে। গয়নাগাড়ি আনছিলেন? হ সব নিয়ে গেছে একবারে? সব নিয়ে গেছে, কিছু রাখে নাই। আপনারা কিছু কিছু মেয়ে মানুষ আছে এই ধরনের ভুল কাজগুলো কেন করেন? বাপ মা হালায় থুয়া এইভাবে একজনের ফোনে ফোনে আয়া পড়েন। ফ্যামিলিরও বদলাম, এই যে আপনারা একটা বদলাম কামাইলেন, বিয়া ছাড়া 5 দিন ঘুমাইলেন, খাওয়াও দিলেন লগে দিয়াও দিলেন। এটা ভালো কাজ করলেন না আপনি? আসলে আপনি বিশ্বাস করে নিজে ধরা খাইছেন। আর আপনি আইছিলেন ভালো কথা। কি করা আছে ভাই, এটার কি কোনো সমাধান আছে? এটা সমাধান হইলো এখন আর কি আমাদের করবো, বাড়িওয়ালা আর আসো, কিছু করার নেই। বাড়িওয়ালা বাইরে আছে। হ্যাঁ সে কই যাইবো সেটা তার ব্যাপার। আর আমরা মনে করি ভাই বাড়ি চলে গেলে সবচেয়ে বেটার। বাড়িতে গেলাম আর জায়গা দিব না। ভাই জায়গা দিব কিনা সেটা আমরা এরা তো জানি না। সব বাড়ি ছড়াই তোমার গেছে। বাড়ি যাওয়া উচিত। মাইয়া ভাই গিয়ে গেছে আমরা সবাই কিছু টাকা পয়সা উড়াইয়া দেই, গাড়ি ভাড়ার খরচ, তুমি চলে যাও। আর বাড়িওয়ালা যে সেচর ভাড়া মাপ করে কিনা সেটাও আমরা জানি না। যদি আমরা হাতে পায়ে ধরে মানাইতে পারি, মানে ঘন ঘন টাকা চাইতে এসে নাকি? ঘন ঘন টেয়া চাই মানে চলে রুম ভাড়া দিয়া, বুঝেন নাই? তার আমি হলো রুম ভাড়া দিয়া চলে শেষরা বাড়ি এলা স্যার মানে একবার ভোগিনি। এই জায়গায় কি ভাই সব ওই যে গার্মেন্টস পার্টি সব গার্মেন্টস পার্টি সিরিয়ালে রুম দেন না। তখন ভাই এখন যেটা আপনাদের এখানে যেহেতু একটা ঘটনা ঘটছে, আপনারা একটা ব্যবস্থা করেন কি? ওই যে বললাম, এছাড়া তো আমাকে আর কোনো আর ব্যবস্থা মাইয়া তো না। না বাইজে মুখ দেখাইতে পারবো না। মুখ না দেয় তাহলে যায় বাড়ি কইবে এলাকার মানুষে কইব যে কোন বাইজে গেছে, কোন বেটা লয়ে গেছে, মাইয়া হাজ দিন হরে বাইতে আর আইছে। মেয়ে মানুষ তো বুঝায় বললে মা বাপ মান্য নিতেও পারে, এটা তো আর ছেলে মানুষ না যে ভাই বাপ পিটা দিবে। না বাপ মা মাইনা নেন, এলাকার মানুষের তো ইয়া মাইয়ারা ইয়া করো। এখন নিয়ে আপনি জায়গা জুতা মারো। দিবেন, না এখন শহরে আপনি থাকবে কোথায়? কারণ টাকা শহরে পয়সা ছাড়া থাকবে। টাকা ছাড়া থাকবো বা আপনি রাখবেন, আপনার বাড়ি হলে আপনার টাকা ছাড়া ভাড়া দিবেন? না কি করে গার্মেন্টসে চাকরি করতে হলে তো 1 মাসের ব্যবস্থা লাগবে। 40 দিন নিজের খাইতে হবে। তাই বেতন পাওয়া এক মাস ডিউটি করে পরের মাসে 10 তারিখ টাকা। আর উনি কি এখন বাড়িতে ফোন দিয়ে বলতে পারবে টাকা পাঠাও? এমনিতে তো এটা বদনাম করে আর আসছে। তো ফোন তো নাই, ফোনও বলে নিয়ে গেছে। ফোন নাই, নাম্বার নাই, জানা নাই, অনলাইনে পরিচয়। এখন তো বাড়ির লোকও টেনশন থাকবে কি? সেইটা কোনো মতো ব্যবস্থা করলো, এই টাকা দিব। এই এমনি তো বিপদ আলা তো। 40,000 কাছে গা। 40,000 সুদনের তো যা হইতে পারবে না ভাই। এখন বাইতে উঠতে তারপরে যে এখন কি করবেন আপনি? ঢাকা থাকবেন না যাবেন গিয়া? না বাড়িতে যাবো না। কই যাইবেন? তাহলে ভাড়া বুড়া উঠে মিলাই মাথা ঠান্ডা করেন, আপনাদের তো আছেন স্থানীয়, আপনার একটু বাড়িওয়ালা আসলে মিল ফরমেশন ভাই তো বললাম ভাই যে আসলে পরে গাড়ি ভাড়াটা উড়ে পয়সা কথা বললা কিছু উড়ায় দিয়া পরে ভাড়াটা মাফ করে কিনা আলা যে কুষ্টা ভাই। দেখেন এই গাজীপুর কোনাবাড়ি একটা আজব ঘটনা ঘটে গেছে। তো আপনারা যারা আসলে অনলাইনে সম্পর্ক করেন তারা একটু সচেতন হবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আর আপনারা এরকম ভিডিও আগে পরে দেখছেন কিনা অবশ্যই আপনারা জানাবেন।